আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। গণ অধিকার পরিষদের জিওসি মুখপাত্র ফারুক হাসান অভিযোগ করেছেন, নুরুল হক নূরের উপর হামলার 17 দিন পার হলেও এখনো পর্যন্ত সরকার অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রোববার 14 সেপ্টেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে এক জরুরি সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। কর্মসূচির ধরন সবাই সময় মতো বুঝতে পারবে এবং সরকারও তা উপলব্ধি করবে। তিনি অভিযোগ করেন, সরকার একটি তদন্ত কমিশন গঠন করলেও 30 কার্যদিবস সময় নির্ধারণ মূলত সময়ক্ষেপণের কৌশল। তার ভাষায়, গণমাধ্যমের ভিডিওতেই দেখা গেছে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে, অথচ এখনো অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন শারীরিক জটিলতা দেখা দেওয়া তা সম্ভব হয়নি। ফারুক হাসান জানান, নূরের নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, চোয়ালে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে তিনি এখনো শক্ত খাবার খেতে পারছেন না। লিভারেও আঘাতজনিত সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকরা তাই আরো কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতির প্রসঙ্গে টেনে বলেন, নূরকে বিদেশে চিকিৎসার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কখনো সিঙ্গাপুর, আবার ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে, এতে সরকারের সদিচ্ছার ঘাটতি পরিষ্কার। তিনি আর বলেন, আমরা সরকারের টালবাহানার উপর নির্ভর করব না, দলীয় ও পারিবারিকভাবে নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। আগামী 48 ঘন্টার মধ্যে সরকার যদি সেই অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে 48 ঘন্টার পরে আমরা আবারও রাজপথে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব। সেই কঠোর কর্মসূচি কি ধরনের হবে সেটা আপনারা আগামী 48 ঘন্টার পরে বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে। আমরা আবার স্পষ্ট করে বলছি, 48 ঘন্টার মধ্যে অপরাধীরা যদি দৃশ্যমান কোনো অ্যাকশনে আওতায় না আসে, তাহলে 48 ঘন্টার পরে আমাদের কঠোর কর্মসূচিতে আমরা ধাবিত হব। আপনারা জানেন, একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। সেই তদন্ত কমিশন আমরা শুনেছি যে তারা কাজ শুরু করেছেন, যদিও তারা এখনো পর্যন্ত তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। অন্য একটি মাধ্যম, প্রশাসনের একটি মাধ্যম আমার সাথে যোগাযোগ করেছে এবং কিছু তথ্যপত্র চেয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা তদন্ত কমিশনকে বলতে চাই, আমাদের সাথে আপনারা সরাসরি বসেন, আমাদের কাছ থেকে বক্তব্য গ্রহণ করেন। আমাদের কাছে যে ধরনের প্রমাণ আছে, ভিডিও আছে, আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করতে চাই। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।